হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের তোমাদের সিলেবাস নিয়ে আজকে কথা বলবো। তোমাদের যারা অনেকজন আমাকে রিকমেন্ড করেছ দেখলাম কমেন্টে যে তোমার সিলেবাসটা স্যার দিন, আমি আজকে দিচ্ছি। ওকে, চলো শুরু করি। দেখো, কলকাতা পুলিশের সিলেবাস তোমরা ভালো করে দেখে নাও। দেখো, রিক্রুটমেন্ট অথরিটি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পোস্ট হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। ভ্যাকান্সি হচ্ছে তোমরা সবাই জানো 3734টা। অ্যাপ্লিকেশান ডেট এটা হচ্ছে 1 মার্চ, অলরেডি শুরু হয়ে গেছে। 29শে মার্চ লাস্ট ডেট, যারা করনি করে নিও খুব তাড়াতাড়ি। তারপর দেখো সিলেকশন প্রসেস, তোমাদের ফার্স্ট রিটেন এক্সাম হবে 100 নম্বরে, দেন পিএমটি পিটি হবে, দেন ফাইনাল এক্সাম এবং রিটেন এক্সাম হবে ওটা, তারপর ইন্টারভিউ হবে। ওকে, তারপর দেখো সিলেবাসটা দেখো। সিলেবাসটা কী বলেছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথামেটিক্স আছে, তারপর রিজনিং আছে। তোমার এক্সাম ডিউরেশন এটা হচ্ছে 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। টোটাল নাম্বার কোয়েশ্চেন থাকবে 100টা, টোটাল মার্কস থাকবে 100টা। বুঝতে পেরেছ এটুকু? তারপর এখানে দেখো কি বলেছে, যে সাবজেক্ট কী থাকবে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন করা থাকবে, মার্কস কত নম্বর থাকবে, ডিউরেশন কত সময় থাকবে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বর থাকবে, 40 নম্বর থাকবে, 40টা মার্কস থাকবে। ম্যাথামেটিক্সে 30টা কোয়েশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। রিজনিংয়ে 30টা কোয়েশ্চেন থাকবে, 30 নম্বর। টোটাল তোমাদের 100 নম্বর কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেন 100 নম্বর থাকবে। 1 ঘন্টা তোমাদের হাতে টাইম থাকবে। তারপর দেখো এরপর দেখো কি বলেছে, দেখো যে সাবজেক্ট টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, তার মার্কস, তারপর হচ্ছে ডিউরেশন। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25 নম্বর, এটা তোমার ফাইনাল রিটেন এক্সামের জন্য। ওকে, যেটা আগে বললাম ওটা প্রিলির জন্য, এটা ফাইনাল রিটেন এক্সামের জন্য তোমার। তারপরে থাকছে ইংলিশ 10 নম্বর, মার্কস 10 নম্বর থাকবে। তারপরে দেখো ম্যাথ 25 নম্বর, 25 থাকবে। তারপর রিজনিং দেখতে পাচ্ছ, রিজনিং 25 নম্বর, 25 থাকবে। টোটাল 85 নম্বর তোমাদের মেন এক্সাম হবে এবং নাম্বার থাকবে 85। 1 আওয়ার, 1 ঘন্টা তোমাদের হাতে সময় থাকবে। তারপর দেখো কি বলেছে, যে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের সিলেবাসটা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেসে কী কী আছে, পলিটিক্স আছে, সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট ইভেন্ট আছে, ইনভেনশন আছে, ডিসকভার আছে, ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, আর্ট অ্যান্ড কালচার আছে। ওকে, নেক্সট চলো দেখে নিই। এবার আসছে তোমার এলিমেন্টারি ম্যাথ তোমার অ্যারিথমেটিক পার্টটা পড়লেই হয়ে যাবে। দেখো কি কি বলা আছে এখানে। দেখো নাম্বার সিস্টেম, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, রেশিও, প্রপোর্শন, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড টাইম। তারপর হচ্ছে মেনসুরেশন, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশান। তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, দ্য রিলেশনশিপ বিটুইন নাম্বার। তারপর দেখো তারপর হচ্ছে তোমার ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, ইউজ অ্যান্ড টেবিল, গ্রাফিক, এগুলো তোমরা মোটামুটি করলেই হয়ে যাবে। তারপর দেখো এবার আসছে ইংলিশের সিলেবাস নিয়ে। ইংলিশে কি বলেছে দেখো, ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, কম্প্রিহেনশন, অ্যান্টোনিম, সিনোনিম, তারপর ভোকাবুলারি, এরর কানেকশন, আনসিন, ফেজ, ইডিয়াম, ফেজ, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল। ওকে, এগুলো হচ্ছে তোমার ইংলিশ গেল, ইংলিশ। এরপর আসছি রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ে কী আছে দেখো, রিজনিং আছে স্টেটমেন্ট অ্যান্ড কন্ডিশন, তারপরে যে স্টেটমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তারপরে হচ্ছে তোমার কী বলে ওটা, পয়েন্ট বেসিস, তারপরে হচ্ছে তোমার লিনার স্কোয়ারিং, তারপরে হচ্ছে তোমার সিলেকশন, ডিউরেশন, অর্ডারিং কি সিকোয়েন্স, তারপর হচ্ছে তারপর হচ্ছে ব্লাড রিলেশন, তারপর হচ্ছে কিউ, বাইনারি, সেটিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এগুলো করলে মোটামুটি এনাফ। দেখে নিও, আরও কিছু বইয়ের মধ্যে থাকবে, যেমন কোডিং অ্যান্ড ডিকোডিং, এগুলো তোমাদেরকে করতে হবে। চলো তারপরে এবার তোমাদের পিএমটি পিটি নিয়ে আলোচনা করব। সব তো হচ্ছে না, দেখো আগে বলে নিই। কনস্টেবল মেল, জাস্ট আমি মেলের জন্য বলছি এখন। ক্যাটাগরি দেখো তোমাদের বলছে যে জেনারেলদের জন্য, আর এসসি এসটি জেনারেলদের জন্য, আর ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য এটা। আর এক্সেপ্ট তোমার গাড়োয়াল, তারপরে হচ্ছে রাজবংশী, এগুলো নিচে আছে, পরে দেখাচ্ছি। দেখো, জেনারেলদের জন্য হচ্ছে 167 হাইট লাগবে, 57 ওয়েট লাগবে। আর তোমার গাড়োয়া, তারপরে হচ্ছে রাজবংশী, শিডিউল ট্রাইব, এদের জন্য 160,
এবং ওয়েট হতে হবে 53। তাছাড়া এখানে দেখে নাও জেনারেলদের জন্য তোমাদের 78 উইদাউট এক্সপেনশন, এটা হচ্ছে 83 সেমি, মানে তোমাকে চেস্ট 5 সেমি তোমার ফোলাতে হবে, 83 করতে হবে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখো 76 সেমি, এটা হচ্ছে তোমাদের কাদের তোমার গাড়োয়াল শিডিউল ট্রাইবস, এদের জন্য 5 সেমি ফুলিয়ে 81 করতে হবে। ওকে, চলো এবার লেডি কনস্টেবলদের জন্য বলবো। লেডি কনস্টেবলের জন্য কি আছে দেখো, এদের জন্য তোমার জেনারেলদের জন্য ওবিসিদের জন্য হচ্ছে 160 হাইট, আর ওয়েট হচ্ছে 149, আর যেটা গাড়োয়াল রাজবংশী শিডিউল ট্রাইব এটা হচ্ছে 152, ওয়েট হতে হবে 100, তোমার শুধু 45 ওয়েট হলেই হবে, আর বুকে ছাদি এদের নেওয়া হয় না, দেখতে পাচ্ছ, নট অ্যাপ্লিকেবল। ওকে চলো নেক্সট আর কিছু আছে কি দেখে নিই আমরা, এই তো এখনও আছে। দেখো এখানে কি বলা হয়েছে যে তোমার পিএমটি পিপিটি দেখো 1600 মিটার রান করতে হবে মেল কনস্টেবলদের জন্য, 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের হাতে টাইম থাকবে। আর লেডি কনস্টেবলের জন্য 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। ওকে, আর কিছু নেই। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর সবাইকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেও। থ্যাংক ইউ।